ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। আন্দোলনকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক অবস্থানে দাঁড়িয়েছেন যেখানে সামরিক হস্তক্ষেপের ঘোষণা যতটা সহজ, বাস্তব প্রয়োগ ততটাই কঠিন হয়ে উঠেছে। হোয়াইট হাউসের ভেতরে নব্য রক্ষণশীল নীতি নির্ধারকদের একটি অংশ ইরানের শাসন ব্যবস্থা বদলের পক্ষে চাপ তৈরি করলেও ট্রাম্পের মূল ভোট ব্যাংক মধ্যপ্রাচ্যের নতুন কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানোর বিপক্ষে। ফলে রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তব সক্ষমতার মাঝে প্রশাসন এখন স্পষ্ট দ্বন্দ্বে পড়েছে। বিশ্লেষকদের মতে ইরানকে অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে তুলনা করে দেখার সুযোগ নেই। দেশটির ক্ষমতার কাঠামো একক কোনো নেতৃত্ব নির্ভর নয়, বরং এটি একটি বহুস্তর বিশিষ্ট নেটওয়ার্ক। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি, গোয়েন্দা সংস্থা এবং ধর্মীয় নেতৃত্ব, এই তিনটি শক্তিশালী কেন্দ্র পরস্পরের সঙ্গে যুক্ত থেকে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখে। ফলে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সীমিত হামলা চালালেও পুরো ব্যবস্থায় ধস নামার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আঞ্চলিক সমীকরণও যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা হয়ে উঠেছে। ইসরায়েল প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অবস্থানের পক্ষে থাকলেও সৌদি আরব, কাতার এবং ওমান সহ একাধিক উপসাগরীয় দেশ উত্তেজনা কমানোর কূটনৈতিক পথেই অগ্রাধিকার দিচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহযোগিতা ছাড়া ইরানের সরাসরি দূরপাল্লার হামলা চালানো যুক্তরাষ্ট্রের জন্য যেমন ব্যয়বহুল হবে, তেমনি এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষণে আরও বলা হচ্ছে, ওয়াশিংটনের চূড়ান্ত লক্ষ্য হয়তো ইরানের পশ্চিমা আদর্শের গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, বরং তেহরানকে এমন একটি অর্থনৈতিক কাঠামোর মধ্যে আনা যেখানে তারা চীনের ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত হতে বাধ্য হবে। তবে সামরিক হামলা দিয়ে কোনো দেশের রাজনৈতিক আচরণ বা নিরাপত্তা নীতি বদলানো যায় এমন ধারণা বাস্তবসম্মত নয় বলেই মত বিশ্লেষকদের। লিবিয়ার অভিজ্ঞতার দৃষ্টান্ত টেনে বিশেষজ্ঞরা বলছেন, আকাশপথ থেকে কোনো আন্দোলনকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়, বরং বাইরের সামরিক চাপ ইরানের অভ্যন্তরীণ বিভাজন কমিয়ে জনগণকে সরকারের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারে। এতে করে রেভলিউশনারি গার্ড আরও কঠোর দমন নীতির সুযোগ পাবে, যা আন্দোলনের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। সব মিলিয়ে ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এমন একটি ভারসাম্য রক্ষা করা যাতে যুক্তরাষ্ট্র তার প্রভাব বজায় রাখতে পারে, আবার সেই সঙ্গে আরেকটি বড় আঞ্চলিক যুদ্ধের আগুনও না জ্বলে ওঠে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।